তো ভাই আমরা ওলামায়ে কেরামদের নিসবতে আসি না, আমরা নিসবতে যাই অনলাইন মুফতি খোঁজার জন্য তালাশ করতে থাকি। মাসালা গুগলে সার্চ দিলেই পাবো, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবো। খামাখা মাদ্রাসায় যাওয়ার কি দরকার ভাই? ওখানে সহি জিনিসটাও আছে, গায়রে সহি জিনিসটাও আছে, ভুলটাও আছে, সঠিকটাও আছে। আপনি আমি ভুল আর সহি কোনটা এইটা বুঝবার মতো যোগ্যতা আপনার আমার নেই। এই বিপাকে বলেছে আপনার মতো আমাদের মতো সাধারণ কিছু মুসলমান যাদের মধ্যে ইলমের ন্যূনতম কোনো জ্ঞান নেই, অথচ এই মুসলমানরাও চাই আমরা ভুলে গিয়েছি কোনটা রাসূলের সুন্নাহ, কোনটা রাসূলের আদর্শ, কোনটা সহিহ হাদিস, কোনটা আমরা মানতে পারবো, কোনটা আমরা মানতে পারবো না। এই বিষয়টা সাধারণ মুসলমানদের জন্য বড় কষ্ট হয়ে গিয়েছে। ইউটিউবে সার্চ করি, যারা বক্তব্য শুনি সেইটাই সুন্দর লাগে, বড় বড় ওলামায়ে কেরাম লেকচার দিচ্ছেন, কিন্তু আমি বুঝতেছি না, আমার কাছে ইলমের সেই কষ্টি পাথর নেই। কোন মাসআলাটা বিশুদ্ধ, কোন বিধি বিধানটা আমি আপনি আমল করতে পারবো, কোনটা আমল করতে পারবো না, এটা আপনি আমি বুঝতেছি না। ইউটিউবে দেখলাম বড় বুজুর্গ একজন পীরসাহেব মাসআলা একটা দিয়ে দিল, আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন উল্টা বলতেছে, তুমি কি জানো মিয়া, যারা নেটের মধ্যে কাজ করে টিভির বক্তা এরা তো কি বলতেছে, এই কথাটা বলতেছে, এটা জায়েজ, তুমি না জায়েজ বলে দিচ্ছ কেন? তো ভাই আমরা ওলামায়ে কেরামদের নিসবতে আসি না, আমরা নিসবতে যাই অনলাইন মুফতি খোঁজার জন্য তালাশ করতে থাকি। মাসালা গুগলে সার্চ দিলেই পাবো, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবো। খামাখা মাদ্রাসায় যাওয়ার কি দরকার ভাই? ওখানে সহি জিনিসটাও আছে, গায়রে সহি জিনিসটাও আছে, ভুলটাও আছে, সঠিকটাও আছে। আপনি আমি ভুল আর সহি কোনটা এইটা বুঝবার মতো যোগ্যতা আপনার আমার নেই। এই বিপাকে বলেছে আপনার মতো আমাদের মতো সাধারণ কিছু মুসলমান যাদের মধ্যে ইলমের ন্যূনতম কোনো জ্ঞান নেই, অথচ এই মুসলমানরাও চাই আমরা সহি পথে আমল করব, আমরা বিশুদ্ধ তরিকায় আমল করে আমরা ওলামায়ে কেরামদের রাসূলের পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করে জীবনকে অতিক্রম করব, কিন্তু আমাদেরকে পৃথক করে দিচ্ছে এমন ভাবে আমরা বুঝতেই পারতেছি না। সুতরাং সর্বদাই আমরা যদি আমাদের আকীদাগুলো বিশুদ্ধ করতে চাই, অবশ্যই অবশ্যই ওলামায়ে কেরামদের নিসবতে আপনাকে আমাকে যাইতেই হবে। তাহলে যেই ইংরেজদের নির্যাতনের মাধ্যম থেকে আমাদেরকে আপনাকে হেফাজত করলেন, এর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওলামায়ে কেরামগণ। আজকে আমরা কি মৌলবি মাদ্রাসায় পড়ে এতটুকুই সীমাবদ্ধ। সম্মান তো দূরের কথা, কোন কোন মুসলমান এমনও আছে যাদেরকে চেনা যায় না যে আসলে আমার স্বজাতি ভাই মুসলিম না অমুসলিম, সালাম দেই না। আমাদের মসজিদের মুয়াজ্জিন হবে না, ইমাম সাহেব হবে না, চান্স করতে হবে, কেন সালাম দেয় না? নতুন ইমাম সাহেব আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামগঞ্জে এই সমস্যাগুলো ঘটে। কিন্তু আপনি আমি বলতেছি, আমি আশিক রাসূল, রাসূলের মহব্বত আপনার আমার মধ্যে বিদ্যমান। যেমন এটা আপনার আমার মৌখিক কিছু কথা, রাসূল